বাপরে বন্ধু, হাজারো মানুষের স্বপ্ন পূরণ হলো। মাস্টার মাইন্ড পার্ট 3 চলে এসেছে। পার্ট 4 কবে আসবে চলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা কিভাবে এখানে রেড আলো জ্বলে গেছে, আর দেখো এখনই কিভাবে এই গেট দিয়ে ডাক্তার মশাই বেরিয়ে আসবে। কিন্তু এখানে দেখো কিভাবে ডাক্তার মশাইকে দেখি এখানে অবাক হয়ে গেল মেয়েটি। আর দেখো এখানে বন্ধু ডাক্তার এসে সিধা সিধা বলে দিল রিয়াজ যে আমরা কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না, কারণ পেশেন্ট এখন প্রচুর সিরিয়াস আছে, কারণ সে অনেক এখানে বিষাক্ত নেশা করে নিয়েছে তাই জন্য। আর তোমরা এখন শুধু তার জন্য দোয়া করতে পারো, তোমরা ভিতরে কেউ ঢুকবে না, আর ঢোকা বন্ধ আছে। কিন্তু দেখো বন্ধু এখানে ডাক্তার আর একটা জিনিস বলে দিল যে সে প্রচুর সিরিয়াস আছে, সে বাঁচতেও পারে মরেও যেতে পারে। কিন্তু এই কথা বলে দেখো কীভাবে সালমার চোখে জল। কিন্তু দেখো বন্ধু এরা তো প্রচুর টেনশনে আছে, বলছে হঠাৎ করে এটা কি হয়ে গেল। কিন্তু দেখো বন্ধু পাশের একটা পুলিশ এসে কম্পিউটারে কিভাবে দেখাচ্ছে, বলছে এখনই 10 করোড় টাকা আবারও অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হলো। দেখো দেখো অ্যাকাউন্টগুলো কিভাবে দেখাচ্ছে। আসলে সত্যি বন্ধু টনি তো এখানে আছে, কিন্তু এতগুলো টাকা কি আবার ছিনতাই করে ফেললো, অন্য ব্যাংকে ঢুকিয়ে দিল। তখনই এদের মাথা খারাপ হয়ে যায়, বলছে আসলেই চল চল এখনই আমরা যাব। কিন্তু দেখো বন্ধু এই পুলিশগুলো কিভাবে গাড়ি নিয়ে চলে এসেছে এখানে। আর দেখো কিভাবে বলছে আরে এটা কি, তোমরা কি ধরেছো তাকে আসামিকে? তখনই বলছে না না ম্যাডাম, আসামিকে তো ধরিনি, কিন্তু দেখো বকরি চড়াতে এসেছে আসামি। তারপরে দেখো সালমা প্রচুর রেগে যায়, বলছে হ্যাঁ বকরি চড়াতে চলে এসেছে, আরে চল চল ওখানে ধরতে হবে। তারপরে দেখো বন্ধু গ্রামের একটি গরিব ভদ্র মানুষকে নিয়ে আসে এখানে। আর দেখো বলছে হ্যাঁ আমি তো তাকে চিনি। দেখো কিভাবে বলছে ঠিক আছে তুই ওকে চিনিস তো চল তুই আমাদের গাড়িতে বস, এখনই তার কাছে যাব। বলছে না না আমি তোমাদের গাড়িতে চড়বো কেন? বলছে কিছু হবে না চর চর গাড়িতে। তখনই দেখো বন্ধুরা কিভাবে পুলিশের সঙ্গে এখানে গাড়িতে উঠে যায়। আর এইবার দেখো এই মানুষটিকে ধরার জন্য এসেছে, কিন্তু মানুষটি দেখো এখানে কিভাবে ছাগল চড়ায়। আর এই মানুষটি দেখো বুঝতে পেরে যায় যে পুলিশ আসছে। কিন্তু দেখো বন্ধু গাড়িতে নেমে ওই ভদ্র গরিব মানুষটি কিভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বলছে ওই যে দেখো ওই মানুষটাই তোমরা খুঁজছো। আর এই যে দেখো এই বন্ধু কিন্তু বড় চোর, কিন্তু কিভাবে অ্যাক্টিং করছে। আর এখানে দেখো বড়বাবু সালমা এখানে কিছু বুঝতেই পারে না, আর কিভাবে এর ছাগল হারিয়ে গেছিলো তাই জন্য সেটাই খোঁজাখুঁজি করছে। আর কিভাবে গাড়িতে এখানে খুঁজতে এসেছে, কিন্তু আসলে বন্ধু দেখো এই বৃদ্ধ মানুষটি কিভাবে সুন্দরভাবে অ্যাক্টিং করছে এখানে। আর পুলিশগুলোর চোখে ধুলা ধরে ফেলছে। কিন্তু সালমা তো এদিকে অবাক হয়ে গেছে, বলছে আসলে কি এই মানুষটি টাকা চুরি করতে পারে? চলো বন্ধু তোমরা কমেন্টে বলো আসলে পার্ট 3 ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে। আর তোমরা যারা পার্ট 4 দেখতে চাও অবশ্যই তোমরা বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করো, আর এই ভিডিওটা শেয়ার করো, তারপরে তোমরা পার্ট 4 দেখতে পাবে। তো লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, সাবস্ক্রাইব